এই প্রথম আমি আমলকির আচার তৈরি করব। আমি জানি না কেমন হবে। এর আগে আমি যেহেতু কখনো বানাইনি, এগুলো আমার মা পাঠিয়েছে। আমার বোনের গাছের আমলকি, অনেক অনেক আমলকি ধরেছে, 25-30 কেজির মতো, কিন্তু কেউ পারার মতো লোক নাই, তো চোরে সব চুরি করে নিয়ে গেছে। আম্মু এই কটা আমার জন্য পাঠিয়েছে। বানানোর আগে আমি আমার বোনকে কল করেছিলাম, সে এর আগে বানিয়েছে, অনেক বেশি মজা হয়েছে। তো তার থেকে টিপস নিয়ে এরপর আমি চলে আসলাম রান্নাঘরে। আমের আচার নর্মালি আমরা যেভাবে তৈরি করি আমি কিন্তু সেভাবে তৈরি করতেছি। এখানে একটু আস্ত রসুন দিয়ে দিয়েছি, এরপরে গরম মশলা দিলাম। সরিষার তেল দেওয়ার পরে এত এত ফেনা উঠে গেছে। যাই হোক, এখানে সিদ্ধ করে রাখা আমলকিগুলো আমি দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি একটু হলুদের গুঁড়া সিদ্ধ করার সময় দিলে ভালো হতো, কিন্তু তখন মনে ছিল না, এরপরে দেবো, এখনই দিয়ে দিলাম। হলুদের গুঁড়া দিয়েছি, একটু মরিচের গুঁড়া দিয়েছি, এখানে চিনি দিয়েছি, বেশি করে লবণ দিয়েছি, এরপরে গরম মশলা দিয়েছি, এরপর নেড়ে চেড়ে নেব। আর হাত দিয়ে একটু ভেঙে দিলে ভালো হতো, তো আমি চামচ দিয়ে একটু ভেঙে ভেঙে দিয়েছি, এতে করে খেতে ভালো লাগবে। আচার বানানোর মেন উপকরণ হচ্ছে পাঁচফোড়ন। এটা না দিলে তো কেমন একটা অসম্পূর্ণ লাগে। এটা আমি টেলে নিয়েছি, ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। আর এদিকে কিন্তু আমলকিগুলো আমার খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, একেবারে বিচিগুলো বের হয়ে আসতেছে। উপরে কিন্তু বেশি করে পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। পাঁচফোড়নের গ্রানটা আমার অনেক বেশি ভালো লাগে। যেহেতু রাতের বেলায় আমি আচারটা তৈরি করতেছি, এত এত গরম, আমার পুরো শরীর ঘামে ভিজে গেছে। পাঁচফোড়ন দিয়ে একটু নেড়ে চেড়ে এটা কিন্তু চুলার আগুন আমি বন্ধ করে দেবো। আর কিন্তু ভিনেগার দিলে আচারটা বেশি দিন থাকে, কিন্তু আমার ঘরে যেহেতু নেই, আর এই আচারটা খুব বেশি দিন রাখবো না, খেয়ে ফেলবো, সেজন্য আর দিলাম না আর কি। আর কালারটা দেখেন খুব সুন্দর আসছে। এখন একটু খেয়ে দেখবো কেমন হয়। আমলকি কিন্তু আস্তেও খেতে পারি না, কেমন একটা লাগে। আর এইভাবে করে আচার বানিয়ে খেলে কিন্তু খুবই ভালো লাগে। যেহেতু গাছের আমলকি, কি আর করবো, বানিয়ে ফেললাম। আর এই তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।